কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে প্রায় 7টা বাজে। এই যে এখন সকালের খাবার শুরু করে দিয়েছি। আজকে পুজো দেওয়া হবে না, কারণ হচ্ছে আমাবতী লেগেছে। আমাবতীতে তো কেউ পুজো দেয় না। তোমরা কি কেউ দাও আমাবতীতে পুজো? তো এই দেখো সকালে টিফিন বানাচ্ছি। আজকে হচ্ছে বারে শনিবার, তো সকালে টিফিন বানাচ্ছি। টিফিনে আছে আলু চচ্চড়ি হবে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যে আলু চচ্চড়ি। আর হচ্ছে হবে রুটি। এখন বড় মশাই যদি পরোটা করার কথা বলে তাহলে পরোটা করতে হবে। আমি তো আটাটা মেখে রেখে দিয়েছি, জানি না কি হবে। তো তোমরা ব্লগটা সারাদিন ব্লগটা দেখতে থাকো, আর কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ। ভিডিওটা পুরো দেখবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে প্লিজ প্লিজ প্লিজ। এই যে আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি এটাকে। চা বসিয়ে দিয়েছি, মিস্ত্রিদের আগে চা দিয়ে নিই, তারপরে রুটিটা করব। রুটি করব, পরোটা করব না। এই গরমের মধ্যে তেলে ভাজা কিছুই ভালো লাগছে না। এই যে চাটা হচ্ছে, চাটা করে তারপরে রুটি করব। রুটি হলে না মেয়েটাও একটু রুটি দুধ দিয়ে খেতে পারবে। ওই জন্য ভেবেচিন্তে দেখলাম না, রুটিটা করাটাই ঠিক হবে। তো রুটিটা করে নিই। আটা তো রেডি করা রয়েছে, এবার হচ্ছে বেলবো আর সেঁকবো। তো আগে চাটা সবাইকে দিয়ে নিই। ওমা, এই যে রান্না জোগাড় করা হয়ে গেছে। তো ওই দেখো রান্না হবে, এদিকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো। এই যে সজনের ডাঁটা, আলু, উচ্ছে এগুলো দিয়ে একটা শুক্তো, আর ভেন্ডি, গাছের ভেন্ডি, যে গাছের ভেন্ডি ভাজা করব পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে মাছ ভাজা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আগে গ্যাসটা ধরিয়ে দিই। আজকে একটু লেটই হয়ে গেল, একটু কাজ করছিলাম ওইদিকে, মানে ভিডিও এডিটিং করছিলাম, ওই জন্য একটু রান্না বসাতে দেরি হয়ে গেল। আর ভাত অবশ্য হয়ে গেছে, নিয়ে উপর দিয়ে এসেছি ভাতটা। আমি আরও ভাবলাম ভাতটা আগে নামিয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। এই জন্য আরও দেরি হয়ে গেল। এখন শুধু এই তরকারিগুলো হলে তরকারি হবে, মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করব। ঘর দৌড়ও মোছা হয়ে গেছে। এই দেখো ঘর দৌড়টাও দেখিয়ে দিই। দেখো ঘর দৌড় মুছে ঠুছে সব গোছানো কমপ্লিট। বৃষ্টি আসছে, মেঘলা আকাশ, খুবই মেঘলা আকাশ, বৃষ্টি আসছে। তো ওই জন্য জামা কাপড় যা কেচে দিয়েছিলাম এগুলো সব আমি খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি, না হলে ভিজে গেলে, একটু তো শুকিয়েছে, এবার না ভিজে গেলে তো আর ইয়ে করা যাবে না। তো বিছনার চাদর টাদর সব গুছগাছ করে নিয়েছি। আর এই দেখো এদারটা বাইরে মেঘলা মেঘলা আকাশ, দেখো যে আকাশ, খুব মেঘলা আকাশ। আর ওই যে ওইদিকে ভাত উপর দেওয়া আছে। এই যে সামনের এই সিঁড়িটা হলো, আজকে সামনের সিঁড়ি ছিল না, ইট পাতিয়ে নামা হতো, সামনের সিঁড়িটা হলো। আর হচ্ছে এই যে এপাশের সিঁড়িটা হয়েছে, ওইদিকে বাথরুমের সিঁড়ি হয়েছে। আজকে এইগুলোই হয়েছে কাজ। তো কড়া আমার গরম হয়ে গেছে, আগে আমি ডিমগুলো ভেজে নেব, ভাজাভুজিগুলো আগে সব করে নেব।
তো আগে মাছগুলো একটু কড়া করে ভেজে নেবো। মেয়েটা মাছটা একটু খায়, ওই জন্য ওর জন্য কপিস মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকের মাছের থেকে। তো সেগুলো একটু ভাজা করব। বরমশাই আবার এই যে বাটা মাছটা সেগুলো খেতে চায় না, ওকে নিয়ে আমার অনেক সমস্যা। তো ওই জন্য ডিম তরকারি করব। খুব একটা ঝোল করব না, ডিমের তরকারি অবশ্য। এই যে মশলা করে নিয়েছি ডিমের, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিইনি।
ও বাহ সুন্দর। अंडा 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 এই যে ভেন্ডিগুলো ভাজা করে নিচ্ছি এবার। মাছ খাবা দেবো? হ্যাঁ দি মাছ খাবা না? খেতে হবে না। তো এগুলো কিন্তু আমার গাছের ভিন্ডি, এখনো হচ্ছে গাছের ভিন্ডি ভালোই। ঠিক মতন সব তোলা হয় না, অনেক ভিন্ডি নষ্ট করে ফেলে, মানে পেকে গিয়েছে, শক্ত হয়ে গেছে, সেগুলো বেশ কিছু ভিন্ডি ফেলা গেল। এরকম করে ভাজা করলে তাও বড় মশলারও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে, ভেন্ডিটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে ভেজে নেব।
ও গণেশ ওইদিকে খেলা করছে। তোমার গণেশের সাথে খেলতে হবে না, বাবা বারণ করেছে না, বকুদেবের বাবা। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল, তেল দিয়ে আলুটা ভেজে নেব। দরজাটা দিলে ভালো হয় না দা? না ও তা নামবে না, মেয়ে নামবে না। কারণ ওই প্লাস্টিক দিলে কি করবে, ওই ছেলেপেলে উঠে যাবে, ছেলেপেলে খাবার দাবার নিতে আসে না, উঠে যাবে, ওই জন্যই আমি বলছি দরজা দেওয়াই ভালো। দেখেছো আমি এমনি করে না, প্লাস্টিক মোটেই দেওয়া যাবে না। আলুটা কিন্তু আমি ডিমের সাথে একটু ভাপিয়ে নিয়েছি, বৃষ্টি শুরু হচ্ছে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি মশলাটা কষিয়ে নেব, পেঁয়াজটা দেবো, তার আগে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন, আর একটু অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। জিরে আর এই যে তেজপাতা, কি মা দাদা মাথায় দিয়েছে, দিক না, দিক গে। ও
নিয়েছো? এই যে পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে মশলাটা দিয়ে দেবো, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, এবং মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে অনেক সময় ধরে বসাবো। আচ্ছা, দিয়ে দেবো এই যে হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই মশলাটা রেডি হবে। তো এটা কষতে থাকি। এই যে মশলা প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে এটাকে আলুর সাথে কষাবো। কষানো হোক ভালো মতো। আর এই দেখো আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে, এই দেখো। একেবারে খারাপ বৃষ্টি হচ্ছে না, একটু তো গরমটা কমবে। যে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। বেশি জল আমি দেবো না, যেহেতু আলু টালু সব সেদ্ধ করা, এই জন্য। এই এটা ফুটুক, পরে দেবো ডিম। এখন ডিমটা দেবো না। এই যে ডিমটা এবার দিয়ে দিচ্ছি। হয়ে গেছে না তোমার? চলো নিচ্ছি। এবার ফুটুক ভালো মতো। এই যে আমার তরকারি কিন্তু পুরো ডিমের ঝোল রেডি হয়ে গেছে। এইটুকু ঝোলই আমি রাখবো, তাই নামিয়ে নেবো বলে গরম মশলাটা দিয়ে দিলাম। এটুকু ঝোল না রাখলে হবে না।
বড় মাছের এইটুকু ঝোল তো খেতে লাগবেই। তো এটা হয়ে গেছে, এটা এবার আমি সার্ভ করে নেবো। তারপরে বসাই দেবো শুক্তো। এটা আগে নামিয়ে নিই। এই যে মহারানী চান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়েছিল সেই সকালে। সকালে বলতে কি 12টা সাড়ে 12টার সময় দুধ রুটি খাইয়েছিলাম ওকে। দুধ রুটিটাও খুব পছন্দ করে, তাই দুধ রুটি খাইয়েছিলাম। তারপরে আর এখনও খাওয়ানো হয়নি, খাওয়াবো। রান্নাটা করে নিই, তারপরে ভাবছি খাইয়ে দেবো। দুধ ভাত একটু খাইয়ে দেবো। কড়াটাই যে ধুয়ে নিলাম, এবার আমি শুক্তোটা বসিয়ে দেবো। শুক্তোটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য আমি মানে শুক্তোটা করার রেডি করছি সব কিছু। তো লাস্টে তোমাদের আমি সব কিছু ফাইনাল লুক দেখাচ্ছি। তো কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি আগে দিয়ে দেবো তেল। বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। আগে উচ্ছেটা ভেজে নেবো। উচ্ছে করলাটা আগে ভেজে নেবো। তো এই যে করলাটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওখানে পাবিবালা কিন্তু কাজ হচ্ছে, ওইদিকে নাম্বার। হ্যাঁ, ওইদিকে নাম্বার। হ্যাঁ,
হাতে বাঁধিয়ে আসবে ধান করবো নাকি নিচে নামবা না, কিন্তু ছি লেগে যাবে পায়ে। তো এই যে করলার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে ডাঁটাগুলো, সজনের ডাঁটাগুলো দিয়ে দেবো। এটা একটু কাঁচকলা বেগুন দিলে ভালো হতো, কিন্তু ঘরে ছিল না, ওই জন্য আমি শুধু এই দিয়েই করছি। তো দিয়ে দিচ্ছি যে হলুদ, যতটা হলুদ লাগবে। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। তো এটা ভালো মতো আগে ভাজা হোক। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। মশলা করতে পারলাম না, মশলা দিয়েছিলাম একটু রাঁধুনি ফাঁধুনি, তো দিতে পারলাম না, কারেন্ট নেই, এই জন্য দেওয়া হলো না। তো জিরের গুঁড়োই দিয়ে দিলাম। একটু জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো। এই যে দিয়ে দিলাম একটু চিনি। চলো চলো, তুমি ধরো সেখান থেকে আসো, টিভি দেখবো, আসো টিভি দেখবো, টিভি দেখছি, আসো। এবার জল দিয়ে দিচ্ছি একটু।
ভালো মতন এবার ফুটুক। বন্ধুরা আমার লাঞ্চ রেডি। এই যে গরম গরম ভাত, যেটা উনুনে করে নিয়েছি। আচ্ছা, তারপরে করেছি ভেন্ডি ভাজা। এই দেখো ভেন্ডি ভাজা, মাছ ভাজা, ভেন্ডি আর মাছ ভাজা। আচ্ছা, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, একটু কুমড়ো ছিল, সেটা কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। আচ্ছা, এটা হচ্ছে সজনের ডাঁটা আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি, নর্মাল জিরে আর জিরে বাটা দিয়ে, আর জিরের গুঁড়ো আর কি। বাটা কিছুই করতে পারিনি, তার কারণ হচ্ছে কারেন্ট নেই, মিক্সচারে কী করে করবো, ওই জন্য করতে পারিনি। আচ্ছা, আর এই হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে। যা বাস, এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু, আর কিছুই করা হয়নি। তো আমার তো ঠিকই আছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল। তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করে দাও। আর এইখানে এই যে সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে, তো বৃষ্টি হচ্ছে আর ছেলেপেলেরা আসে খাবার দাবার নিতে, তো সিঁড়িতে যদি উঠে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। কাজটা এত কষ্ট করে করা হয়েছে, তো ওই জন্য এটা ঢাকাঢাকির ব্যবস্থা করা হচ্ছে, যাতে কেউ না উঠতে পারে বা কেউ না কিছু ইয়ে করতে পারে। এই আর আমার মেয়ে ওই যে চলে গেছে ওখানে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এটা টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকো।